আমরা মনে রাখবো আমরা সৌভাগ্য, এটা আমরা আমাদের পিতা মাতারা অনুভব করিনি, ভোগ করিনি, হাতে দেখিনি, হাতে পাইনি, চোখে দেখিনি। এই সমস্ত দেখে আজকে আমরা কৃতজ্ঞ ঈশ্বর কাছে যেখানে ছিলাম আমরা পুরনো কথা মনে রাখবো। আর যেখানে এসেছি আমরা যে পর্যায়ে পৌঁছেছি ঈশ্বর কাছে ধন্যবাদ জানাবো। চিরদিন চিরকাল আমরা ধন্যবাদ করে ধন্যবাদ দিয়ে আমাদের জীবন যেন চলে যাক। আজকে আমরা ছোট্ট মঙ্গলবার থেকে পাঠ শুনবো। এই পাঠে যিশু আমাদেরকে মানুষকে ভালোবাসতে বলবেন, কথা আমরা মন দিয়ে শুনি। প্রভু আপনাদের সবাই মতে রচিত আজকের মঙ্গল সমাচার অধ্যায় 5 পদ 43 থেকে। তোমরা শুনেছ যে প্রাচীন কালে মানুষদের এই কথা বলা হয়েছিল, তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো আর তোমরা শত্রুকে ঘৃণা করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুকে ভালোবাসো, যারা তোমাদের নির্যাতন করে তাদের মঙ্গল প্রার্থনা করো। এইভাবেই তোমরা তোমাদের স্বর্গনিবাসী পিতার প্রকৃত সন্তান হয়ে উঠবে, কারণ সৎ অসৎ সকলেরই জন্য তিনি ফুটিয়ে তোলেন তার সূর্যর আলো। আধ্যাত্মিক অধার্মিক সকলের উপর তিনি নামিয়ে আনেন তার বৃষ্টি দ্বারা। যারা তোমাদের ভালোবাসে শুধু তাদেরই যদি ভালোবাসো, তবে তোমরা কি পুরস্কার বা আশা করতে পারো? কার গ্রহকরাও ঠিক তাই করে না। তেমনি তোমরা যদি শুধু নিজেদের ভাইদের সঙ্গে কুশল আলাপ করো, তবে কি বা এমন কিছু করলে? বিধর্মীয়রা তো ঠিক তাই করে না। কাজে তোমাদের স্বর্গনিবাসী পিতা হবে সম্পূর্ণ পবিত্র। এই হলো শ্রী খ্রিস্টের মঙ্গল সমাচার।